সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেই বিষয়টা হলো কোন কোন আমল করলে হজ এবং উমরায়ের পূর্ণ সওয়াব সেখানে না গিয়েও লাভ করা যায়। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকেই আমি আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ তাআলা আমাকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, করে আমিন। সম্মানিত হাজিরিন, প্রতিটি মুমিন যার মধ্যে ঈমান আছে তার মধ্যে বাইতুল্লাহর মুহাব্বত আছে, যার মধ্যে ঈমান আছে তার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে। সীমাহীন ভালোবাসা ছাড়া তো ঈমানেরই পূর্ণতা হয় না, যতক্ষণ না পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মানুষ তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার স্ত্রী পরিবার পরিজন, ইভেন দুনিয়ার সবার চাইতে যতক্ষণ পর্যন্ত তার নবীকে বেশি মহাব্বত করতে না পারলো ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদারি হতে পারলো না। সঙ্গত কারণেই রাসূলের মহাব্বত, রাসূলের ভালোবাসা, এটা হলো ঈমান। যার মধ্যে ঈমানের ছিটে ফোঁটা আছে সে বাইতুল্লাহ কালো ঘরের মহাব্বত রাখে, রওজায়ে আতহারের মহাব্বত রাখে। সুতরাং সেখানে হাজিরি দেওয়ার স্বপ্ন প্রতিটি মুমিনই লালন করে। কাবার কালো গিলাফ সে ধরবে, নিজের চোখে দেখবে, ভার্চুয়াল জগতে নয় বরং লাইভ দেখবে, সরাসরি দেখবে। এটা প্রতিটি মুমিনের একটি আশা আকাঙ্ক্ষা থাকে। মদিনার সেই সবুজ গম্বুজ, সবুজ মিনার দু চোখে অবলোকন করবে, দেখবে। সেটা প্রত্যেকটা মুমিন তার হৃদয়ে প্রথিত করে রাখে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের পাশে উপস্থিত হওয়া এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে সালাতু সালাম আদায় করা, পেশ করা, প্রত্যেকটা মুমিনের জীবনে অপরিহার্য। প্রত্যেকটা মুমিন সেটা তার মন থেকে চায়। কিন্তু অনেক সময় অর্থবিত্ত না থাকার কারণেই অনেকের স্বপ্ন অধরায় থেকে যায়, স্বপ্নই থেকে যায়। মানুষের অনেক সময় স্বপ্ন আছে, ইচ্ছে আছে, কিন্তু সেটা সামর্থ্য থাকে না, অর্থের কারণে সেখানে যাওয়ার সামর্থ্য থাকে না। এজন্য কেউ যদি পূর্ণ চেষ্টা করে, পূর্ণ ইচ্ছা করে, দৃঢ় ইচ্ছা করে, তো আল্লাহ তাআলা সেই ইচ্ছার বদৌলতে, নিয়তের বদৌলতে আল্লাহ তাআলা সেখানে যাওয়া আস্তে আস্তে রাস্তাও বের করে দেন। কিছু না করলেও আল্লাহ তাআলা, যেতে না পারলেও তার সওয়াব আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আমলের অনেক প্রভাব। কোন মুমিন যদি নেক কাজের ইচ্ছা করে, পরবর্তীতে ওই আমলটা সে করতে নাও পারে, তথাপি মহান রব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দেন, সে যে ইচ্ছা করেছিল তার আমলনামায় সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। এজন্য মুমিন সবসময় চেষ্টা করবে, যত ব্যয়বহুল কাজ হোক না কেন, যত কষ্টসাধ্যই হোক না কেন, বাহ্যত দৃষ্টিতে সেটা তার আকাশচুম্বী হোক না কেন, কিন্তু চেষ্টা করতে তো কোনো নিষেধ নাই। আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করতে তো কোনো নিষেধ নাই। বান্দা যদি সেই ইচ্ছে পোষণ করে আর চেষ্টা করতে থাকে, মালিক এমন সময় আসবে সে কল্পনাও করবে না, আল্লাহ তাআলা তাকে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজিতে একটা হাদিস এসেছে, লম্বা হাদিস। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া লা'আরবাতি নাফর আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহ ওয়া ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কান ফাহাদা ফাআফদাল ইন্নামাল মানাজিল ওয়া আবদি রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান ফাহুয়া সাদিকুন নিয়্যাহ ইয়াকুল লাউ আন্না লি মালা লা আলিমতু বিআমালিন ফুলানিন ফাহুয়া বিনিয়্যাতিহি ফাআজরুহুমা সাওয়া ওয়া আবদি রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহ ওয়া লা ইয়াসিলু ফীহি রাহিমাহ ওয়া লা ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কান ফাহাদা বিআখবাতিল মানাজিল
وعبد لم يرزقه الله مالا ولا علما فهو يقول لو أن لي مالا لا علمت فيه بعمل فلان فهو بنيته فوزروهما سواء. লম্বা হাদিস, সুনান তিরমিজির হাদিস। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ সহিহ, বর্ণনা সহিহ। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে বসবাসকারী 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। একটু গভীর খেয়ালের সাথে আমরা শুনি রাসূল কি বলেছেন। রাসূল বলেছেন প্রথম শ্রেণী মানুষ হলো তারা যারা যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, ইলম দান করেছেন। সে সম্পদের বিষয়ে আপন রবকে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং সে সম্পদে আল্লাহর হক সম্পর্কে সে সচেতন। সে হলো এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষদের একজন। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় প্রকার মানুষ, দ্বিতীয় শ্রেণীর মানুষ, রাসূল বলেছে আল্লাহ তাআলা যাকে সম্পদ দেন নাই কিন্তু ইলম দিয়েছেন। কি দিয়েছেন? ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ওহীর জ্ঞান দিয়েছেন। সম্পদ দেননি কিন্তু তার নিয়ত সহিহ। সে নিয়ত করে আমার যদি তার মতো সম্পদ থাকতো, প্রথম শ্রেণীর মানুষ, তার মতো যদি সম্পদ থাকতো তাহলে আমি তার মতো নেক কাজগুলো করতাম, হজ্জে বাইতুল্লাহ করতাম, উমরা করতাম। যারা মুজাহিদিন তাদের সরঞ্জামাদির জন্য, সে রাস্তার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তার জন্য আমি খরচ করতাম। যারা দান করে তাদের মতো আমি দান করতাম, যারা সাদাকা করে তাদের মতো সাদাকা করতাম, যারা কুরবানি করে কুরবানি করতাম, যারা এরকম ভাবে মানুষের কল্যাণে কাজ করে অর্থ বিত্ত দিয়ে আমি সেইগুলো করতাম। কিন্তু টাকা নাই, সেগুলো করতে পারি নাই। মহান রব্বুল আলামিন বলেন সে যে নেক নিয়ত করেছে, এই নিয়তের কারণে সমুদয় সবকিছুর নেক আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের মানুষ। তৃতীয় প্রকারের মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই। ইলম অনেক বড় এক সম্পদের নাম। ইলম অনেক বড় এক সম্পদের নাম। ইলমকেও সম্পদ বলা হয়, দুনিয়ার অর্থবিত্তকেও সম্পদ বলা হয়, কিন্তু দুই সম্পদের মধ্যে আকাশ জমিন বিস্তর ফারাক। ইলম আল্লাহ যাকে দিয়েছেন দুনিয়ার কিচ্ছু দেন নাই, সে সফল। কিন্তু যাকে আল্লাহ শুধু টাকা পয়সা দিয়েছেন, ইলম দেন নাই, আল্লাহর ওহীর জ্ঞান তাকে দেন নাই, সে বিফল হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই জন্য ইলম হলো দুনিয়ার সবচাইতে বড় সম্পদের নাম। তৃতীয় প্রকার রাসূল বলেছেন যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই, অজ্ঞতার কারণে সে সম্পদের যথেচ্ছা ব্যবহার করছে। সম্পদের বিষয়ে আপন রবকে সে ভয় করে না। যেখানে খুশি টাকা আছে তো যেখানে ইচ্ছা সেখানেই টাকা ব্যয় করে। সে কোনো কবর মাজার খেয়াল করে না, সুদ ঘুষ খেয়াল করে না, যাত্রা পাড়ার খেয়াল করে না, সে কোনো কিছুর সে আল্লাহর হারাম জিনিসের খেয়াল করে না। সে মনে করেছে আমার টাকা আছে, আমার টাকা আমি যেখানে খুশি সেখানে আমি ব্যয় করব। এরকম যথেচ্ছা ব্যবহার সে সম্পদের করে। আল্লাহর নবী বলেন এই লোক আত্মীয়তার সম্পর্ক ঠিক মতো বজায় রাখে না, আল্লাহর সম্পদের হক সম্পর্কে সে গাফেল, সচেতন না। সে হলো এই দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষদের অন্যতম। কে বলেছেন এই কথা? আওয়াজ করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ প্রকারের মানুষ যাকে আল্লাহ তাআলা ইলম দেন নাই, মালও দেন নাই। যাকে আল্লাহ তাআলা ইলম দেন নাই, মালও দেন নাই, সম্পদও দেন নাই, কিন্তু এই লোক সংকল্প করে তৃতীয় প্রকারের মতো যদি আমার টাকা থাকতো তাহলে আমি এরকম নাচ গান বাজনা আমোদ ফুর্তি করতাম, আমি এরকম জোয়ার আসর বসাতাম, আমি এরকম গুনাহের আসর বসাতাম, এরকম সিনেমাখানা করে বসতাম, এরকম গুনাহের যত দ্বার আছে সব উন্মুক্ত করে দিতাম। এটা তার মনে মনে সংকল্প। আল্লাহ তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তৃতীয় প্রকারের লোক সম্পদ থাকার পরে সে নিজের সম্পদ ব্যয় করে গুনাহের কাজে যেই পরিমাণ গুনাহগার হয়েছে, এই লোক সম্পদও নাই, ইলমও নাই, কিন্তু গুনাহের সংকল্প করার কারণে, ইচ্ছা পোষণ করার কারণে আল্লাহ তাআলা তৃতীয় প্রকারের বদআমলদারী সেই দুনিয়ার নিকৃষ্ট লোকদের মধ্যে তাকেও শামিল করে নেয়। এই চার প্রকারের মানুষ। সম্মানিত হাজিরিন, উল্লিখিত হাদিসের শিক্ষা হলো, যদি আপনার আমার সাধ্য না থাকে, সামর্থ্য না থাকে, ভালো আমলের জন্য যদি আমি নিয়ত করতে পারি, সহিহ পাক্কা নিয়ত যদি করতে পারি, খাঁটি নিয়ত যদি করতে পারি, মানুষকে দেখানোর জন্য নয়, সত্যি সত্যি যদি নিয়ত করতে পারি, হয়তো আল্লাহ তাআলা সেই পথ আমাকে সহজ করে দিবেন, নয়তো সেই আমলের সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপর, সে কি নিয়ত করেছে। সম্মানিত হাজিরিন, আমরা এমন কিছু আমলের কথা আজকে বলবো যে আমলগুলো হয়তো আমরা অনেকেই প্রায় আমলগুলো করে থাকি, কিন্তু আমরা জানি না যে এই আমলগুলো করলে পরে আল্লাহ তাআলা এত সম্মানে আপনাকে আমাকে ভূষিত করেন, এটা আমাদের জানা নেই। আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, এবং জানার পরে এই আমলগুলো করার সঙ্গে সঙ্গে সেই নিয়তটাকেও অন্তরের মধ্যে হাজির রাখবো। কেননা আপনি আমল করলেন কিন্তু নিয়ত নাই, সেই সওয়াব পাওয়া যাবে না। কেন রাসূল বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমল করেছেন, নিয়ত থাকতে হবে, নিয়তের উপর নির্ভরশীল হবে আপনার আমল। এই জন্য আপনার আমলের সময় সেই নিয়ত থাকতে হবে। আর নিয়ত আপনি রাখবেন কেমন করে যদি নাই জানেন? এজন্য আমাদের জানতে হবে, জানার কোনো বিকল্প নাই। আজ আসুন আমরা সেই বিষয়গুলো গভীর মনোযোগের সাথে জানার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি, এবং প্রতি সময় সে আমলগুলো করার সময় এই নিয়তগুলোকে হাজির করি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই প্রতিটি আমল যখন আমরা করব, যে আমলগুলো আমি এখন বলবো, প্রতিটি আমলের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ হজ, পূর্ণ উমরার সওয়াব আপনার আমলনামায় প্রতিক্ষণ প্রতিবারে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। প্রথম প্রকার সেটা যেটা আমি বলবো সেটা হলো, প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবিহ আদায় করা। সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, এটা 33 বার পড়বো। আলহামদুলিল্লাহ 33 বার পড়বো। আল্লাহু আকবার 33 বার পড়বো। কোন বর্ণনায় 34 বারও এসেছে, দুটাই সহিহ। 33 বার সুবহানাল্লাহ, বলেন কয়বার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এটা আমরা করি না ভাই? অনেকেই করি, কিন্তু আমরা জানতাম না আজকের আগে থেকে এই আমল করলে যে আল্লাহ তাআলা হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করেন। এটা আমরা জানতাম না, আজকে জানলাম। দেখেন বুখারীর হাদিস, جاء الفقراء الى النبي صلى الله عليه وسلم فقالوا ذهب اهل الدثور من الاموال بالدرجات العلى والنعيم المقيم يصلون كما نصلي ويصومون كما نصوم وهم فضل من اموال يحجون بها ويعتمرون ويجاهدون ويتصدقون. قال ألا أحدثكم إن أخذتم أدركتم من سبقكم ولم يدرككم أحد بعدكم وكنتم خيرا من أنتم بين ظهرانيه إلا من عمل مثله تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة 33। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল গরীব সাহাবায়ে কেরাম আসছে। গরীব সাহাবায়ে কেরাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব, আমাদের টাকা নাই, পয়সা নাই, সামর্থ্য নাই, অর্থবিত্ত নাই, কিন্তু আপনার যারা ধনাঢ্য সাহাবী তারা তো উচ্চ মর্যাদা এবং চিরস্থায়ী নিয়ামত তারা নিয়ে যাচ্ছেন। কেমনে? যে আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়েন সমান সমান, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখেন সমান সমান, কিন্তু আমাদের টাকা না থাকার কারণে, সামর্থ্য না থাকার কারণে, গরীব হওয়ার কারণে
তাদের যে অতিরিক্ত সম্পদ আছে এই সম্পদ থেকে তারা হজ করতে পারেন, আমরা তো পারি না। তারা উমরা করতে পারেন, আমরা তো পারি না। তারা মুজাহিদ জিহাদে তারা রত হইতে পারেন, সরঞ্জামাদি কিনতে পারেন, আমরা তো সেটা পারি না। ইয়া রাসূলুল্লাহ, তারা দান সদকা করতে পারেন, আমরা তো সেটাও পারি না। তাহলে একই সময়ে আমরা মুসলমান হলাম, একই নবীর আমরা উম্মত হলাম, একই নবীর সাহাবী হলাম, কিন্তু তারা তাদের সম্পদ বেশি হওয়ার কারণে অনেক উচ্চ মর্যাদাশীল হয়ে যাবে, অনেক আগে জান্নাতে চলে যাবে। আমরা কি করলাম? আমাদের কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল করলে পরে আল্লাহ তাআলা তোমাদেরকে যে কাজগুলোর কথা তোমরা বলেছো, তোমাদের ধনাঢ্য ভাইয়েরা করে অনেক আগে চলে গিয়েছে, এই কাজগুলো তোমরা না করেও তাদের সমপর্যায়ে চলে যাবে। সুবহানাল্লাহ করবে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, খুবই খুশির খবর, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি এই আমলগুলো করো তাহলে তোমাদের স্তরে কেউ পৌঁছতে পারবে না। হ্যাঁ, যারা এই আমলগুলো করবে তারা ভিন্ন বিষয়, তারাও পৌঁছতে পারবে। তোমরা যদি এই আমলগুলো করো, তোমরা হবে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের অন্যতম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরক্ষণেই বললেন, তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই তিনটা তাসবিহ তোমরা আদায় করবে। কোন বর্ণনায় 34 এসেছে, আল্লাহু আকবারের বেলায় দুটাই সহিহ। কেউ যদি এই আমলগুলো করে তো মহান রব্বুল আলামিন তাকে পূর্ণ হজ, পূর্ণ উমরা সহ জিহাদেরত মুজাহিদদের যে সওয়াব, দান সাদকা করলে যে সওয়াব, এই সমস্ত সওয়াব আল্লাহ তাআলা গরীবদের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা করা যাবে না ভাই? করার সময় নিয়ত করা লাগবে। কি করা লাগবে বলেন? নিয়ত করা লাগবে। ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, যে আমল করলে আপনি হজ এবং উমরার সওয়াব পাবেন, ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ সম্পর্কে অনেক বানোয়াট কথাও আছে, অনেক ভিত্তিহীন ফজিলতের কথাও আছে। তো আমি যেটা বলছি এটা সহিহ সুনানে তিরমিজির হাদিস, 586 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকা'তাইন কানাত লাহু কাআজরিন হাজ্জাহ ওয়া উমরাহ। قال رسول الله صلى الله عليه وسلم তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করার পর কিছুক্ষণ বসে জিকির আজকার করলো, কি করলো বলেন? জিকির আজকার করলো, তাসবিহাত আদায় করলো, কোরআন কারীমের তেলাওয়াত করলো, নানান জিকির আজকার যেগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেই জিকিরগুলো করলো। সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহ তাআলার জিকির করার পর তারপর মাত্র 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত নামাজ? আওয়াজ করে বলেন। 2 রাকাত, মাত্র 2 রাকাত নামাজ পড়লো। রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজ এবং উমরার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। রাসূল শেষের অংশে বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, 3 বার বলেছেন। আল্লাহর নবী বলেছেন পূর্ণ কবুল হজ, পূর্ণ উমরা, পূর্ণ কবুল হজ, পূর্ণ উমরা, এরকম 3 বার করে বলেছেন, 3 বার করে বলেছেন। তাহলে গুরুত্ব কম না বেশি? আহারে, কোন মানুষ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে মসজিদে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার তাসবিহাত কোরআন কারীমের তেলাওয়াত করার পরে সূর্য ওঠার পরে যদি মাত্র 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে পারে আর নিয়ত করে আমি যে 2 রাকাত পড়ছি, এই 2 রাকাতের বিনিময়ে মহান রব আমাকে একটি পূর্ণ হজ এবং পূর্ণ উমরার সওয়াব দান করবেন। আল্লাহর হাবিব বলেছেন, অবশ্যই এই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা একটি পূর্ণ হজ এবং একটি পূর্ণ উমরার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতুল গাদাতা ফি জামাআহ সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস সুম্মা ক্বালা ফারাকা'a রাকা'তাইন ইনকালাবা বিআজরিন হাজ্জাতিন ওয়া উমরা। এটা হলো মুজমাউল কবীর লিত-তাবরানী 7741 নম্বর হাদিস। সেখানে রাসূল বলেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, তারপর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে
আল্লাহর জিকির করলো, এরপর মাত্র 2 রাকাত নামাজ আদায় করলো, সে ব্যক্তি হজ ও উমরার সওয়াব নিয়ে বাসায় ফিরল। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। 3 নাম্বার, তাহলে আমরা ইশরাকের নামাজ পড়বো না ইনশাআল্লাহ? পড়বো ইনশাআল্লাহ। কি কাজ? তেমন কোনো কাজ তো নেই। আপনাকে যদি বলা হয় এখন উমরা করতে চান, হজ করতে চান, কত কিছুর প্রয়োজন, আল্লাহ এমনি আপনার বাসায় দিবেন মাত্র আধা ঘন্টা দেরি করলেই। মাত্র আধা ঘন্টা আপনি মসজিদে নামাজ পড়তে আসেন, নামাজ পড়ে একটু দেরি করে এই আমলটুকু করে গেলেন, আল্লাহ আপনার আমল নামায় একটা হজ একটা উমরার সওয়াব লিখে দিবেন। 3 নাম্বার আমল হলো চাশতের নামাজ, সালাতুদ দুহা যেটাকে বলা হয়। এই চাশতের নামাজ, এই চাশতের নামাজের উদ্দেশ্যে কেউ যদি বাসা থেকে মসজিদে আসে তো আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ পড়ে। হাদিস সুনানে আবু দাউদ 558 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল উমরা। আর যে ব্যক্তি পূর্বাহ্নের নামাজ, চাশতের নামাজ, সালাতুদ দুহা, আপনি যে নামে আপনি এটাকে নামকরণ করেন না কেন, যেই চাশতের নামাজ পড়লো, নামাজের জন্য মসজিদে আসলো, সালাতুদ দুহা এই নামাজের জন্য মসজিদে আসলো, কষ্ট করে যদি মসজিদে আসে, সে উমরা আদায়কারীর মতন সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এত সওয়াবের কথা শুনেও কি মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই, তাহলে আমরা এই আমলটি করতে পারবো না ইনশাআল্লাহ? 4 নাম্বার, খুবই সহজ আমল, প্রতিনিয়তই আমরা এটা করে যাচ্ছি কিন্তু আমরা জানি না, সেটা জানবো ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো ফরজ নামাজের উদ্দেশ্যে বাসা থেকে ওযু করে মসজিদে আসা। ফরজ নামাজের উদ্দেশ্যে বাসা থেকে ওযু করে মসজিদে আসা। অনেক সময় আমরা বাসা থেকে অবহেলাবশত ওযু করে আসি না, মসজিদে এসে আমরা ওযু করি, কিন্তু আপনি আমল থেকে বঞ্চিত হয়ে গেলেন। এজন্য আমরা যখন মসজিদে আসব তখন বাসা থেকে ওযু করে সুন্দর মতো তারপর ইনশাআল্লাহ মসজিদে আসব। মসজিদে এসে অনেক ক্ষেত্রে অনেক ভাইরা দেখা যায় মসজিদে এসেই প্রথমে বসে থাকে, বসে থেকে একটু গল্প গুজব করে তারপরে হয়তো বসেই থাকে বা নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে। নিয়ম কিন্তু সেটি নয়। বাসা থেকে আপনি ওযু করে মসজিদে প্রবেশ করবেন, সালাতুদ কি বলে এটাকে, দখলে মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানার্থে আপনি প্রথম 2 রাকাত নামাজ আদায় করবেন। মসজিদে এসে আপনি কি করবেন? 2 রাকাত নামাজ আদায় করবেন। এটা আমাদের নিয়ম, কিন্তু এটা আমরা অনেকেই করি না। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। খুবই গুরুত্বপূর্ণ কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাসা থেকে ওযু করে আল্লাহর ঘর মসজিদে নামাজ, ফরজ নামাজ আদায় করার জন্য আসলো, আল্লাহ তাআলা যে ইহরাম আদায়কারী, ইহরাম পরিহিত অবস্থায় হাজ্জি, মুহরিম হাজ্জি যে ইহরাম পরিধান করেছে, হজ করেছে, যেই সওয়াব তার আমলনামায় সে লিপিবদ্ধ করাতে পেরেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়ও সেই পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, কি নেকির কাজ! এজন্য আজ থেকে আমরা যখন বাসা থেকে মসজিদে আসব, আমরা ওযু কি মসজিদে এসে করব না বাসা থেকে করে আসব? ইনশাআল্লাহ করি, ইনশাআল্লাহ। মসজিদে এসে করলে গুনাহ হবে তা নয়, কিন্তু আপনি আমল থেকে বঞ্চিত হয়ে গেলেন, ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেলেন। এজন্য ফজিলত পাওয়ার জন্য বাসা থেকে ওযু করে মসজিদে আসব, নিয়ত করব আল্লাহ আমাকে মুহরিম অবস্থায় হজকারীর যে সওয়াব, আল্লাহ আমাকেও সেই সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ? 5 নাম্বার যে আমল, এটা হলো দিন শেখা অথবা শেখানোর উদ্দেশ্যে মসজিদে আসা। এতটুকুর জন্য যদি কেউ ঘর থেকে মসজিদে আসে, দিন শিখবে অথবা দিন শেখাবে, মহান রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তার পূর্ণ হজের আদায়কারীর যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদান
ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লাম খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু কাআজরিন হাজ্জান তাম্মান হাজ্জাতাহু। যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা, দ্বীনি ইলম শেখা বা শেখানোর উদ্দেশ্যে, সে পরিপূর্ণরূপে হজ আদায়কারীর ন্যায় সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা যখন মসজিদে আসব নিয়ত করব দ্বীন শিখব। কি নিয়ত করব ভাই? দ্বীন শিখব। অথবা আমি যেই দ্বীনের যে বাক্যটুকু আমি সহিভাবে জানতে পেরেছি, শিখতে পেরেছি, সেই বাক্যটুকু আমার অপর ভাইকে আমি শিক্ষা দিব। অযথা গল্প গুজব মসজিদে বসে আমরা করব না ইনশাআল্লাহ। 6 নাম্বার যে আমল, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। কে না করি আমরা, কিন্তু নিয়ত করি না, জানি না। সেজন্য এত বছর এতদিন পর্যন্ত এই সওয়াব থেকে আমরা মাহরুম থেকেছি। আজকে জানলাম, নিয়ত করব। জামাতের সাথে যদি কেউ নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা হজ ও উমরা সওয়াব তার আমলনামে লিখে দেন। সুবহান। আরে বান্দাকে আল্লাহ তাআলা maaf করার জন্য, বান্দাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা আসীন করার জন্য, বান্দাকে আল্লাহ তাআলা তার আসল বাড়ি জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য কি যে বাহানা তৈরি করে রেখে দিয়েছেন, এটা আপনি আমি কল্পনা করেও শেষ করতে পারবো না। আপনি উমরায় গেলেন না, আপনি হজ্জে গেলেন না, কিন্তু মালিক চান আপনার আমলনামায় হজের সওয়াব হোক, মালিক চান আপনার আমলনামায় উমরার সওয়াব হোক। একবার দুইবার নয়, দৈনিক 5 বার জামাতে নামাজ পড়তে আসেন, 5 বার লিখা হোক। মসজিদে আপনি আসছেন, দ্বীনি ইলম শিখার জন্য আসছেন, জামাতে নামাজ পড়ার জন্য আসছেন, বাসা থেকে ওযু করতে আসছেন, ওযু করে আসছেন। জানেন, একবার মসজিদে আসলেই নিয়তগুলো যদি সুন্দর মতো করতে পারেন, আপনার আমলনামায় 3-4টি হজের সওয়াব, উমরার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কি দয়ার মালিক আমার, কি দয়ার মালিক আমার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফিল জামাআহ ফাহিয়া কাহাজ্জাহ ওয়া মান মাশা ইলা সালাতি তাতাওউই ফাহিয়া কাউমরাতিন তাম্মাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করলো, সে যেন হজ করে এলো। সুবহানাল্লাহ করবেন না? আহারে সুবহানাল্লাহ, কি নিয়ামত! রাসূল বলেছেন, যে ব্যক্তি নফল নামাজ আদায় করে মসজিদে গমন করলো, আদায় করে মসজিদ থেকে আসলো, সে যেন উমরা করে বাসায় ফিরলো। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কি গুরুত্বপূর্ণ আমল। সম্মানিত হাজিরিন, এই আমলগুলো আমরা নিয়তের সাথে করব, পারবো না ইনশাআল্লাহ? তারপরে যেটা আমি বলবো, এটা হলো পিতামাতার খিদমত করা। কি করা বলেন? পিতামাতার খিদমত করা। কোন মানুষ যদি সঠিকভাবে পিতামাতার খিদমত করতে পারে, মহান রব্বুল আলামিন প্রতিটি খিদমত, প্রতিটি মুহূর্তে তার আমলনামায় হজের সওয়াব, তার আমলনামায় উমরার সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতে থাকবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে বলল, ওগো আল্লাহর রাসূল, আমার জিহাদ করার খুব আগ্রহ, কিন্তু আমার সামর্থ্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছেন কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবারাল্লাহু বিহি বাররিহা ফাইন্নাকা ইযা ফাআলতু যালিক ফাআনতা হাজ্জা ওয়া উমরা ওয়া মু'তামিরু ওয়া মুজাহিদুন ইযা রাদিতু আনকা উম্মুক ফাত্তাকিল্লাহা ওয়া বাররিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার মায়ের সেবা করো গিয়ে। কি করো গিয়ে? তোমার মায়ের সেবা করো গিয়ে। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো তোমার মায়ের সেবা করে। এটা যদি করতে পারো এবং তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তবে তুমি হজ, উমরা এবং জিহাদের সওয়াব বাসায় ঘরে গিয়ে মায়ের সেবার মধ্য দিয়ে তুমি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আহারে মায়ের সেবা, বাবার সেবা, মায়ের সেবা। জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির উপর নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি আপনার প্রতি আছে না নাই, এটা আল্লাহ দেখবেন। আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট আছে না নাই।
আপনি অনেক বড় পীর ফকির বুজুর্গ, অনেক বড় মুফতি মুহাদ্দিস, অনেক বড় হাজি গাজী, যাই হন না কেন, আপনি যত বড় ইবাদত গুজার হন না কেন, যদি আপনার মা, যদি আপনার বাবা আপনার প্রতি নারাজ থাকেন, আপনার কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। পিতামাতার সেবা, পিতামাতার সন্তুষ্টি হলো ফাউন্ডেশন। পিতামাতার সন্তুষ্টি কি বলেন? ফাউন্ডেশন, পাইলিং এর মতো। ফাউন্ডেশন যদি মজবুত থাকে, উপরে আপনি কাদামাটি দিয়ে মাঝখানে কোনো কিছু বানাইতে পারবেন, নষ্ট হবে না। আপনি টিন দিয়ে উপরে কিছু করতে পারবেন, নষ্ট হবে না সহজে। কিন্তু ফাউন্ডেশন যদি আপনার খুবই নরবরে দুর্বল থাকে, আপনি এটা কিচ্ছু করতে পারবেন না। উপরের দিকে যাবেন, ঝাঁকুনি খেলে সব শেষ হয়ে যাবে। এই জন্য পিতামাতার সন্তুষ্টি হলো ফাউন্ডেশন। আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে পিতামাতার সন্তুষ্টির উপর। সম্মানিত হাজিরিন, বিশেষ করে যুবক শ্রেণীর যারা আছো, আমার বয়সে ছোট যারা আছো, আমার সমবয়সী যারা আছো, তোমাদের পায়ে হাতে ধরে, হাত ধরে আমি বলছি, ভাই পিতামাতাকে সন্তুষ্ট রাখো, পিতামাতাকে সন্তুষ্ট রাখো। যে কোনো কিছুর বিনিময়ে হলেও তুমি তোমার পিতামাতাকে সন্তুষ্ট রাখো। তুমি বলতে পারো, হুজুর পিতামাতা তো বিদআতি। তুমি বলতে পারো, হুজুর পিতামাতা তো নামাজ পড়ে না, রোজা রাখে না, পিতামাতার টাকা আছে হজ করে না, পিতামাতা শিরকে লিপ্ত আছে, তারপরেও কি আমি পিতামাতার আনুগত্য করব? আর তারপরেও কি আমি পিতামাতার সেবা করব? আরে তোমার সম্পর্কে, তোমার জন্য আমি বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেছে, ওগো রাসূল, ওগো রাসূল, আমার মা তো মুশরিকা, আমি ঈমানদার মুমিন, আমার মা তো মুশরিকা, আমি কি আমার মায়ের আনুগত্য করব? সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা, সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই বলছিলেন, ওগো আল্লাহর নবী, আমার মা তো মুশরিকা, আমার মা মুশরিকা, আমি ঈমানদার, আমার মা আমাকে অনেক গালিগালাজ করে, আমি কি আমার পিতা, এতটুকু পর্যন্ত বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা, তুমি কি অভিযোগ করতে চাও তোমার মা সম্পর্কে? সুবহানাল্লাহ বলবেন না? মুশরিকা মা, মা প্রতিনিয়ত ঈমানের কারণে গালিগালাজ করে, প্রতিনিয়ত খাবারে কষ্ট দেয়, এমন মা সম্পর্কে এখনো অভিযোগ করে নাই। শুধু এতটুকু বলেছে, নবী মুখ থেকে, আবু হুরায়রার মুখ থেকে, গালিবে গোমান আবু হুরায়রার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলছেন, তুমি কি তোমার মা সম্পর্কে আমার কাছে অভিযোগ করছো? আবু হুরায়রা কথা ঘুরিয়ে দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমি বলতে চাচ্ছি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, যেন আমার মা ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন, আবু হুরায়রা দৌড় দিলেন। পথিমধ্যে সাহাবীর সাথে দেখা, জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি তো ভদ্র সাহাবী, ভদ্র মানুষ, রাস্তায় তো কোনোদিন তুমি দৌড়াদৌড়ি করো না, আজ দৌড়াচ্ছ কেন? সাহাবীর প্রশ্নের জবাবে আবু হুরায়রা বলছিলেন, ও আমার সাহাবী বন্ধু, আমি দৌড়াচ্ছি এই জন্য যে আমি বাসায় গিয়ে দেখতে চাই আমার নবীর দোয়া আরশে আজিম পর্যন্ত আগে গিয়ে পৌঁছে যায় নাকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছেন আমার মা সম্পর্কে, আমার মায়ের অবস্থা দেখতে চাই, আর আমার আল্লাহর নবীর দোয়া সম্পর্কে আমি যাচাই করতে চাই। সেখানে গেলেন, গিয়ে দেখলেন আবু হুরায়রার মা ঘর থেকে যখন দরজা ঠকঠকাচ্ছে, তিনি দরজা খুলছেন না, আর শান্ত ভাষায় বলছেন, আবু হুরায়রা, একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, আমি গোসল করে পবিত্র হয়ে তোমার সামনে আসছি। কিসের আলামত? দোয়া কবুলের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কালিমা পড়ে তিনি মুসলমান হয়েছেন, এই একটি বর্ণনা পাওয়া যায়। আরেক বর্ণনায় এক সাহাবী, এক যুবক সাহাবী এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করে বলল, নবী গো, আমার সম্পদ আমার বাবা খেয়ে ফেলেন, আমার সম্পদ আমার বাবা নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, ব্যবহার করে ফেলে, আমাকে দেয় না, এরকম অভিযোগ করছে। এরকম অভিযোগ করার পরে বাবা ছেলে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে দরবারে, আল্লাহর নবী বলছেন, ও ছেলে, তুমি এবং তোমার সম্পদ সবটাই তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। তুমি এবং তোমার সম্পদ সবটাই তোমার বাবার। তোমার বাবা চাইলে সেই সম্পদ ব্যবহার করতে পারে, তোমার বাবা চাইলে সেই সম্পদ ব্যবহার করতে পারে, বাধা দেবার তুমি কেউ না। চিন্তা করতে পারেন বাবা মার কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন।
শুধু তাই না প্রিয় ভাই, আপনি যদি নফল কোনো ইবাদত করেন, কি ইবাদত? নফল ইবাদত, এমন কি সালাত পড়ছেন যেই সালাতটা নফল সালাত, ফরজ সালাত নয়, নফল সালাত আপনি পড়ছেন, এমত অবস্থায় যদি আপনার মা তার প্রয়োজনে আপনাকে ডাক দেয়, আপনার মা যদি তার প্রয়োজনে আপনার ডাক দেয়, আমাদের স্বাভাবিক নিয়ম মনে হচ্ছে আল্লাহর সামনে নামাজ পড়ছি, এটাই আগে করা উচিত, পরে মায়ের সেবা করব। ইসলাম বলেছে না, নামাজ ছেড়ে দাও, মায়ের সেবা আগে করো, মায়ের পূরণ করো, মায়ের আশা, মায়ের খিদমত করার পরে, মায়ের যে প্রয়োজন, এই প্রয়োজন পূরণ করার পরে তারপরে তুমি আবার সালাতে দাঁড়াও। সুবহানাল্লাহ বলে। কি সম্মান আল্লাহ দিয়েছেন, কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর সম্মানের পরেই আল্লাহ তাআলা পিতামাতার সম্মানকে দিয়েছেন। এজন্য যারা আছি আমরা পিতামাতাকে কষ্ট দিচ্ছি, মনে রাখবেন পিতামাতাকে কষ্ট দিয়ে, পিতামাতা আপনার কষ্টের কারণে উফ শব্দ যদি ব্যবহার করে, এতটুকু যদি ব্যবহার করে, ইবাদত বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মায়ের দোয়া না থাকবে, আপনি ততক্ষণ পর্যন্ত কিছুই হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার বাবার দোয়া না থাকবে। আজ যে আপনি হয়েছেন, এর পিছনে আপনার মায়ের দোয়া। আজ যে আপনি হয়েছেন, এর পিছনে আপনার বাবার দোয়া। কথা ঠিক না ঠিক? মা বাবা যদি দোয়া না করতো, আমাকে আপনাকে কে চিনতো? কে চিনতো আপনাকে আমাকে? মা বাবার দোয়ার কারণেই আজকে আমি হয়েছি না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না ভাই, মা বাবাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। পারবো না ইনশাআল্লাহ। মা বাবাকে যদি সন্তুষ্ট রাখতে পারি, লাভ কি? সন্তুষ্ট রাখলে, খেদমত করলে আল্লাহ পূর্ণ হজ, পূর্ণ উমরা সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে ওয়াইস আল কারনির কথা। আমরা জানি ওয়াইস আল কারনি ইয়ামানের বাসিন্দা ছিলেন, মায়ের সেবা করেছেন, মায়ের সেবা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের মানুষ ঈমান গ্রহণ করেছেন, কিন্তু রাসূলকে সরাসরি না দেখার কারণে সাহাবী হতে পারেন নাই। কিন্তু সেই ওয়াইস আল কারনি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ওমর, ইয়ামান থেকে এক লোক মুজাহিদদের সাথে আসবে, তার নাম ওয়াইস ইবনে আমির আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি। কেউ কেউ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি যখন আসবে, তখন ওয়াইস আল কারনি থেকে তুমি তোমার মাগফিরাতের জন্য দোয়া চাইবে। সুবহানাল্লাহ বলবেন না? আহারে, নবীজি বলে দিয়েছেন তার গায়ে শ্বেত রূপ ছিল, টাকা কয়েন পরিমাণ, শ্বেত কয়েন পরিমাণ, টাকা আছে না, টাকা কয়েন, কাঁচা টাকা পরিমাণ শ্বেত রূপ ছিল। সেটা আল্লাহ তাআলা তাকে সেই দুরারোগ্য ব্যাধি থেকে মাফ করেছেন, ভালো হয়ে গিয়েছে। তুমি তার থেকে খবর নিবে, খবর নিয়ে প্রতি মুজাহিদিন যারা আসবে সবার থেকে খবর নিবে, তালাশ করবে ওয়াইস আল কারনিকে। তার সংবাদ যখন পাবে, তার কাছে গিয়ে তুমি তোমার মাগফিরাতের জন্য দোয়া চাইবে। চিন্তা করা যায়? আশায়ে মুবাশশারা উমর, ইসলামের দ্বিতীয় মানুষ, প্রথম মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উম্মতের সেরা মানুষ, উম্মতের সেরা দ্বিতীয় মানুষ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি একেবারে উম্মতের দ্বিতীয় মানুষ, একেবারে আশায়ে মুবাশশারা, একেবারে খলিফাতুল মুসলিমিন, এত সম্মানিত মানুষ, রাসূলের শ্বশুর, এত সম্মানিত মানুষ, রাসূলের সহচর, এত সম্মানিত মানুষ। তাকে বলা হয়েছে ওয়াইস আল কারনি থেকে দোয়া নেওয়ার জন্য। একটাই কারণ, তিনি মায়ের সেবার জন্য তিনি রাসূলের কাছে পর্যন্ত আসতে পারেন নাই, শুধু মায়ের সেবা করার কারণে। আহারে, মায়ের সেবা তাকে কি পরিমাণ উচ্চতায় নিয়ে গিয়েছে। রাসূল বলেছেন খলিফাতুল মুসলিমিনকে, একজন সাধারণ মানুষ, সে সাহাবী নন, তার কাছে দোয়া চাওয়ার জন্য। তাহলে মায়ের সেবা, বাবার সেবা আপনাকে কত উচ্চ মর্যাদায় নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা ইনশাআল্লাহ করবো না? ইনশাআল্লাহ। এখন যাদের মা বাবা নাই, সেবা করতে পারি নাই, আমরা কি করব? আমরা তাদের জন্য বেশি বেশি করে নফল সালাত আদায় করে দোয়া করব, নফল সাদাকা করব তাদের জন্য। আমরা তাদের জন্য দান খায়রাত করব, কোরআন কারীম তেলাওয়াত করব। আমরা তাদের জন্য, তাদের নিয়ত করে
নফল উমরা করবে, এগুলো করতে পারি, হজ করতে উমরা করতে পারি। হ্যাঁ, তারা যদি মাল সম্পদ সম্পন্ন হয়ে থাকেন এবং হজ ফরজ হয়ে গিয়ে থাকে, সেই হজ যদি আদায় না করে তাদের পক্ষ থেকে সে হজগুলো আদায় করে দেওয়া, তাদের পক্ষ থেকে উমরা আদায় করে দেওয়া, তাদের পক্ষ থেকে এরকম তাদের যদি কোনো ঋণ থাকে আর সম্পদ তিনি রেখে যান, সেই সম্পদ থেকে তাদের ঋণ পরিশোধ করা, তাদের জন্য দোয়ার ব্যবস্থা করা, এরকম কাজ নেক সন্তান যদি আপনি হয়ে থাকেন, নিঃসন্দেহে তাদের কবরে এই সওয়াবগুলো আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। এটা আমরা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তারপরে আমরা যে ব্যাপারটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইবো সেটা হলো হাজিদের সাহায্য সহযোগিতা করা। কেউ যদি হাজিদের সাহায্য সহযোগিতা করে তো মহান রব্বুল আলামিন তাকেও হজ এবং উমরার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাজা হাজ্জান আও খালাফা ফিহি ফি আহলিহি কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রি আইয়ান তাকিসা মিন উজুরিহিম শাই। আল আলবানী ইসনাদহু সহিহ। যে ব্যক্তি কোনো হাজিকে প্রস্তুত করে দিল, কোনো হাজির সরঞ্জামাদি কিনে দিল, কোনো হাজির টাকা পয়সার ব্যবস্থা করে দিল, হাজির যা যা প্রয়োজন রাস্তাঘাট ক্লিয়ার করে দিল, এমনকি যদি হয় অভিভাবকত্ব যদি সে গ্রহণ করে, সে ব্যক্তি হজ আদায়কারীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। রাসূল বলেছেন, এই দান করার কারণে হজ আদায়কারী থেকে কোনো সওয়াব কাটা যাবে না, তার যা সওয়াব সম্পূর্ণটাই হবে। আপনি চেষ্টা করেছেন, আপনি একটু সাহায্য করেছেন, একটু অভিভাবকত্ব গ্রহণ করেছেন, তার হজে যাওয়ার যে রাস্তাগুলো সহজ করে দিয়েছেন, এতটুকু করার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেওয়া, কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেওয়া। কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয়, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা তাকেও একের পর এক উমরা নফল হজ করার যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তারেও দান করবেন। একজন মুসলিম ভাইয়ের সে প্রয়োজন পূরণ করে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অন্য একটা আমল আছে ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়া। ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়া। আমরা আজকে শহরে মানুষেরা বেশিরভাগই জায়গা না থাকার কারণে আমরা মসজিদে নামাজ পড়তে হয়। যদিও এটা জায়েজ রয়েছে, কিন্তু উত্তম তো ছিল, সুন্নাতে ছিল মাঠে, খোলা মাঠেই নামাজ পড়া। কেউ যদি ঈদগাহে যায় নামাজ পড়ার জন্য, তো আল্লাহ তাআলা সাহাবী কোন সাহাবী মনে করতেন, ক্বালা বাদু সাহাবা আল খুরুজ ইলাল ঈদি ইয়াউমুল ফিতর ইয়াদুল উমরা ওয়া ইয়াউমুল আযহা ইয়াদুল হজ্জা। কেউ যদি ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহে যায়, আল্লাহ তাআলা উমরা সওয়াব দেন। আর যদি কেউ ঈদুল আযহার জন্য ঈদগাহে যায়, তো আল্লাহ তাআলা তাকে ঈদুল বড় হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করতেন। কোন সাহাবী এটা বলতেন। লাতাইফুল মাআরিফ 250 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আমলটুকুর কথা আছে। অন্য একটা আমল যেটা আছে, এটা অন্যকে হজ করানো। অন্যকে হজ করানো। আমার দেখা গিয়েছে হজ করেছি, আমার আরেক ভাই হজ করতে পারে নাই, খুব ইচ্ছা, আমি বুঝি, আমি জানি তার খুব ইচ্ছা, তাকে সেই ব্যবস্থাটা গোপনে করে দেওয়া। যদি কোনো মানুষ এই নেক আমলটুকু করতে পারে, হজের জন্য, আল্লাহর ঘর দেখার জন্য, বাইতুল্লাহ জিয়ারতের জন্য ব্যবস্থা করে দিতে পারে, মহান রব্বুল আলামিন তাকেও সমপরিমাণ হজ এবং উমরার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিল ফাইলিহি। যে ব্যক্তি কোনো মানুষকে সৎ কাজের পথ দেখায়, উৎসাহিত করে দেয়, সে ওই কাজ সম্পাদনকারীর যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তাকেও দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি হলো রমাদানে উমরা পালন করা। রমাদানে উমরা পালন করা। রমাদানে যদি কেউ উমরা পালন করে, সেই উমরার সওয়াব হজের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলি। কোন হাদিসে তো আসছে, তাহাজ্জুতান মাই, রাসূল বলেছেন, আমি নবীর সাথে হজ করলে যে পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীর সাথে হজ করলে যে পরিমাণ সওয়াব,
মহান রব্বুল আলামিন রমাদানুল কারীমে উমরা করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ 2991 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেকটি আমল হলো মসজিদে কুবায় নামাজ আদায় করা। মসজিদে কুবা নামাজ আদায় করা। আমাদের দেশে অনেক মসজিদের নাম মসজিদে কুবা আছে। এই সমস্ত মসজিদে কুবা আদায় করলে আর উমরার সওয়াব হবে না। এটা সেই নির্দিষ্ট মসজিদ, ইসলামের ইতিহাসের যে প্রথম মসজিদ মসজিদে কুবা। ওই কুবায় আপনাকে যদি নামাজ পড়ে, কেউ যদি ওযু করে সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে সেই মসজিদে, মহান রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি উমরার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা হাত্তা ইয়াতি হাদাল মসজিদ ইয়ানি মসজিদুল কুবা ফায়ুসাল্লি ফীহি কানা কাআদলি উমরা। কেউ যদি এই মসজিদ অর্থাৎ মসজিদে কুবায় যদি কেউ নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা তার এক নামাজ একটি উমরার সমান সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি আযীম। সহিহ মুসলিমের 1399 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদ কুবাইন রাকিবান আও মাশিয়ান ফায়ুসাল্লি ফীহি রাকাআতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে হেঁটে অথবা বাহনে চড়ে মসজিদে কুবায় যেতেন, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। কেন আদায় করতেন? উমরার সওয়াবের জন্য এবং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আরেকটি হলো সর্বশেষ আমি যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব, সেটি হলো হজের জন্য বিশুদ্ধ নিয়ত করা। আপনি পারতেছেন না, কিন্তু আপনার নিয়তটা সহি করে আপনি চেষ্টা করতে থাকেন। সামর্থ্য আছে আপনার 10 টাকা জমানোর মতো, সঞ্চয় করার মতো, আপনি 10 টাকা করেই সঞ্চয় করতে থাকেন। আপনার সামর্থ্য আছে দৈনিক 100 টাকা সঞ্চয় করার মতো, আপনি পাক্কা নিয়ত করে 100 টাকা করেই সঞ্চয় করতে থাকেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবেই দিবে। যদি নাও হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার আমলনামায় আল্লাহ তাআলা হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। লম্বা হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা যখন কোন ভালো কাজের ইচ্ছা পোষণ করে, তখনই আল্লাহ ফেরেশতাকে বলেন তার জন্য একটি নেকি লিখে রাখো। আর সে যখন কাজটি করে তখন তার 10 গুণ নেকি লেখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ভাই যারা হজে যেতে পারি নাই এখনো পর্যন্ত, অন্তত আমরা তো নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ ভাই? নিয়ত করে সামর্থ্য অনুযায়ী সঞ্চয় করা শুরু করেন। একটা মাটির ব্যাংকে করেন, আপনার সামর্থ্য যেখানে সামর্থ্য আছে, ব্যাংকে যদি আপনার ডিপোজিট করার সামর্থ্য থাকে ইসলামী ব্যাংকে সেখানে করতে পারেন, অথবা যদি আপনার বাসায় যদি সেখানে করতে চান সেখানে করতে পারেন। আপনি অল্প অল্প করে কিছু টাকা জমা করতে থাকেন, সঞ্চয় করতে থাকেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখবেন যে একদিন আল্লাহ তাআলা হজের টাকা সঞ্চয় করে দিবেন, ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ করে দিবেন। এটা আপনার করতে হবে। এবং শুধু নিয়ত করলেন আর কোনো চেষ্টা করলেন না, তা কিন্তু হবে না। নিয়ত করতে হবে, আপনাকে চেষ্টাও করতে হবে। নিবন্ধনের যে প্রক্রিয়া আছে, প্রক্রিয়া সম্পন্ন করেন, আস্তে আস্তে সম্পন্ন করেন, তারপরে টাকা জমানো শুরু করেন। এইভাবে আপনার ধাপে ধাপে প্রক্রিয়াগুলো আপনি সম্পন্ন করতে থাকেন। মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যে আমলের কথা বললাম, এই আমলগুলো করলে তো আল্লাহ তাআলা হজ এবং উমরার সওয়াব দিবেন, এটা সত্য কথা, অবশ্যই দিবেন। কিন্তু সশরীরে উপস্থিত হয়ে কেউ একজন উমরা করলো, সশরীরে উপস্থিত হয়ে কেউ বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর ঘর জিয়ারত করলো, তার যে মর্যাদা, এই মর্যাদা পেতে হলে আপনাকে অবশ্যই বাইতুল্লাহ জিয়ারতে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? পুরো কোরআনে কারীম তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব, 3 বার কুল হুয়াল্লাহ পড়লেও 1 খতম কোরআনের সওয়াব। সওয়াবে কোনো তারতম্য নেই। কিন্তু আপনি কি এটা মনে করেন পুরো কোরআন পড়লে যে মর্যাদা, যে সম্মান, এটা কি কুল হুয়াল্লাহ পড়লে এতটুকু সম্ভব না? সওয়াব দিয়ে দিবেন আল্লাহ তাআলা, রাসূল বলেছেন সওয়াব দিয়ে দিবেন আল্লাহ তাআলা। কিন্তু আপনার হক আদায় করতে হবে কোরআনের।
কোরআনের হক শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাকে তেলাওয়াত করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, যে আমলগুলো কথা বললাম, সহি আমলগুলো আমাকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা করার এবং হজ্জে বাইতুল্লাহর জন্য যে আমরা যারা করতে পারি নাই তাদেরকে আল্লাহ তাআলা সে সামর্থ্য, সে সুযোগ, সে তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। সে মতো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।